নমস্কার। ডানকুনি আন্তরিক এবারে এই মাজুরিয়াতে দুবরাজপুর থানা এরিয়াতে যেটা আমরা এসছি একটা মাজুরিয়া গ্রাম। একটু আগে আমরা যে প্রোগ্রামটা করে এলাম সেটা মাজুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে। তা এখন এসছি আমরা একটা আদিবাসী সম্প্রদায় গ্রামে। তা সেখানে বেশ কিছু পিছিয়ে পড়া মানুষ এখানে জড়ো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা আজকের যে আমরা এই অনুষ্ঠান এদের পাশে এসে দাঁড়াতে পেরেছি, এটা আমাদের একটা সৌভাগ্য, ডানকুনি আন্তরিকের সৌভাগ্য যে আমরা এদের পাশে আজকে দাঁড়াতে পেরেছি। আপনাদের যে সাহায্য, সেই সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে আমরা আজকে অনেকেই এসছি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে। চেষ্টা করব ভবিষ্যতে আরও এদের পাশে এসে দাঁড়াবার, এদের যে অভাব অনটন যেটুকু প্রয়োজন আমরা সেটা করব। তা এই গ্রামের কি অভাব, কি অভিযোগ, কি আছে সেটা আমরা শুনে নেব গ্রামেরই একজন প্রতিবেশী বন্ধুর কাছ থেকে। আমি একটু জেনে নিচ্ছি, উনি হয়তো পঞ্চায়েত সদস্য, আমি ওনাকে ডেকে নিচ্ছি। স্যার একটু আসবেন, আপনার নামটা? মালু মুর্মু। আচ্ছা মানববাবু, তা আপনি আপনাদের গ্রামে যে এসেছি, তা এই গ্রামে আপনাদের লোক সংখ্যা মোটামুটি কতজন? মোটামুটি ধরে 500 জন হবে। লোকটা তো সবগুলো তো আমাদের ইয়েটা ওই টোকেনটা তো অতগুলো টোকেন ছিল না, যত টোকেন ছিল সব টোকেনগুলো সব দেওয়া হয়ে গেছে। ওই টোকেনটা ধরো এখন 500 মতন লোক আশা করে আমাদের এখানে আছে, কিন্তু সব টোকেনগুলো পাওয়া যায়, দেওয়া হয় নাই। বলছি আমাদের যতটুকু সামর্থ্য, যতটুকু আমরা জোগাড় করতে পেরেছি ততটুকুই টোকন আমরা বিলি করেছি। আমরা এরপরে আরও বড় এতটা যে গ্রামের এত অধিবাসী হয়েছে তাদের আমরা ভবিষ্যতে চেষ্টা করব আরও বেশি জিনিস নিয়ে আসার, আরও বেশি কিছু দেবার চেষ্টা করব। তা আপনাদের এই গ্রামেতে এর আগে কোনো এনজিও এই ধরনের পরিষেবা নিয়ে এসেছে? না, নিয়ে আসে না কোনো। এখনো পর্যন্ত এই গ্রামে কোনো এনজিও বা সমাজসেবী সংগঠন আমাদের এই গ্রামেতে আসেনি। তা এই যে আমাদের এই মাজুরিয়া গ্রামে, আমরা এর আগেও একটা এসেছিলাম এই কাছাকাছি একটা অন্য গ্রামে, আপনারা ইউটিউবে দেখে নেবেন ভিডিও করে। তা আজকে আমরা এই মাজুরিয়া গ্রামে অনুষ্ঠান করছি। অনেক লোক আছে, দুপুর অনেক বেরিয়ে গেছে, তাদের জন্য কিছু যারা পড়াশোনা করে তাদের জন্য স্টাডি মেটেরিয়াল আছে। স্টাডি মেটেরিয়াল, পুরনো বস্ত্র, নতুন বস্ত্র, কাপড় চোপড়, ছাতা, অনেক কিছু আছে। অনেক কিছু দেওয়া হবে টোকেন বেসিস, এবং যাদের টোকেন নেই তাদেরও অনেক কিছু জিনিস আছে আমরা দেব। আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং সাথে থাকুন।
ডানকুনি আন্তরিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা চেয়েছি মানুষের পাশে থাকতে। ৪ঠা জুলাই গিয়েছিলাম বীরভূমের দুবরাজপুর ব্লকের মাজুরিয়া গ্রামে, সেখানকার পিছিয়ে পড়া মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আর এই শুভ উদ্যোগে যাদের সাহায্য আমরা পেয়েছি তাদের জানাবো আন্তরিক ধন্যবাদ। স্টেশনপল্লী ডানকুনি থেকে রিক্তা দত্ত, মৌসুমী বসাক, প্রিয়দর্শিনী গঙ্গোপাধ্যায়, গোপা ভট্টাচার্য, শ্যামাপ্রসাদ মোহান্তি, মমতা মোহান্তি, কল্যাণী দত্ত চৌধুরী, টিঙ্কু ধর চৌধুরী, তপতি বসাক, গৌরী গুপ্তা, অনিমা বর্মন, প্রসেনজিৎ কুণ্ডু, সায়ন ভট্টাচার্য, শান্তনু মুখার্জি এবং সম্বুদ্ধ সরকার। কলকাতা থেকে সবিতা সজ্জন, কৌশিক বসাক, ধর্মেন্দ্র মূলচাঁদানি, বিত্রা কাঞ্জিলাল, তাপস গুপ্তা, মিসেস ক্ষমা দাম, সুমিত্রা পাল, মিঠু রায়, অভিজিৎ পোদ্দার এবং নর্দার্ন পার্ক ওয়েলফেয়ার সোসাইটি। ডানকুনি হুগলি থেকে কৃষ্ণা মান্না, নিমাই সানি, কবিতা সিনহা, মিতালি সরখেল, নমিতা সরখেল, অমিয় দে এবং প্রদীপ কুমার তরফদার। গরলগাছা হুগলি থেকে অঞ্জনা সি এবং অরূপ চ্যাটার্জি। দেবীরপাড়া হাওড়া থেকে মিনতি পাল, রঞ্জিত মণ্ডল, উজ্জ্বল নস্কর। চামড়াইল হাওড়া থেকে দিলীপ দাস, লিলি বিশ্বাস, অনুপমা কোলে, অর্ণব দাস, সুলেখা দাস। আরামবাগ থেকে আশিস ঘোষ। নাজিরগঞ্জ হাওড়া থেকে শম্পা পাত্র, স্বপ্না পাত্র, মৌমিতা পাত্র। উত্তর ২৪ পরগনা থেকে ময়ূরী চ্যাটার্জি। গঙ্গাধরপুর বারুইপাড়া থেকে অরূপ পাল, সুবীর পাল। সুভাষপল্লী ডানকুনি থেকে শুভঙ্কর ধারা, জয়িতা জানা, জয়ন্ত কুমার জানা, মীনাক্ষী জানা। হাওড়া থেকে ডাক্তার চন্দ্রানী, অনিন্দ চ্যাটার্জি, মৌমিতা চৌধুরী। সোনারপুর দক্ষিণ ২৪ পরগনা থেকে সুচন্দ্রা প্রামাণিক। মানকুণ্ডু হুগলি থেকে পায়েল চ্যাটার্জি। নসিবপুর হুগলি থেকে অমিত কোলে। ব্যারাকপুর থেকে বন্দিতা বিশ্বাস। রামকৃষ্ণবাটি হুগলি থেকে সুবীর দাস। চণ্ডীতলা হুগলি থেকে শম্পা দত্ত। কদমতলা হাওড়া থেকে অর্পণ খাঁ। রমানাথপুর থেকে উৎপল পাল। জনাই হুগলি থেকে বিপ্লব বসু। জামালপুর থেকে সানিয়া খাতুন। বলুহাটি হাওড়া থেকে মলয় দাস। ডানকুনি হুগলি থেকে সোমনাথ রায়, কৃষ্ণা ঘোষ। বলরামবাটি থেকে সুনিতা দাস। সল্টলেক থেকে রসিকা রাম এবং অর্ণব ব্যানার্জি। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় আমাদের এই উদ্যোগ দেখে স্বেচ্ছায় এক শুভাকাঙ্ক্ষী বন্ধু অর্ণব দাস তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এভাবেই আন্তরিক সব সময় মানুষের পাশে থাকতে চায়, মানুষের সাহায্যে থাকতে চায়। আর এজন্য আপনাদের হার্দিক সহায়তা আমরা সব সময় কামনা করি। ভালো থাকবেন, মানুষের পাশে থাকবেন।